হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা রুট অ্যাক্সেস নিতে পারি টার্মাক্সের মাধ্যমে উইদাউট রুটিং ফোন। ঠিক আছে, তো আমরা ফোনটাকে রুট করব না, শুধুমাত্র আমরা রুট অ্যাক্সেস নেব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গেট স্টার্টেড। আপনারা দেখছেন নীতি খেলা কিং, আমি হিমালতিক আছি আপনার সাথে। তো সর্বপ্রথম আমরা সুডো সু যে কমান্ডটা আছে রুট অ্যাক্সেস নেওয়ার জন্য প্রয়োজন হয়, তো সুডো সু আমরা লিখি। তো সুডো সু লিখলে এখানে আসছে কি আসছে দেখুন, দ্য প্রোগ্রাম সুডো ইজ নট ইনস্টল বাই এক্সিকিউটিং পিকেজি ইনস্টল টিএসইউ। তো আমরা এটা লিখব পিকেজি ইনস্টল। তো লিখি পিকেজি ইনস্টল টিএসইউ। তো টিএসইউ দিলে আমরা এখানে দেখছি যে এটা ইনস্টল হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো টিএসইউ এটা ইনস্টল করে রয়েছে। এখন যেহেতু ফোন টার্মক্স অনুযায়ী এখন সুডো সু লিখলে আসার কথা রুট ইউজার। তো দেখুন এখানে একটা কথা আসছে যে নো সুপারইউজার বাইনারি ডিটেক্টেড, আর ইউ রুটেড। তো এরপরে আমাদের এই যে ডলার চিহ্ন চলে আসছে। তো এখন আমাদের এটা আমরা কিভাবে রুট অ্যাক্সেস নিতে পারি। তো সর্বপ্রথম রুট নেওয়ার আগে আপনাদের প্রথমে এপিটি আপডেট এবং আপগ্রেড করতে হবে। তো সরি, এপিটি আপডেট ইউপিডিএটি আপডেট, তারপর হলো অ্যান্ড, এখানে ডবল অ্যান্ড হবে। এটা কি হলো, তো ডবল অ্যান্ড দেওয়ার পর আমরা আবারও লিখবো এপিটি আপগ্রেড। দিয়ে আমরা এন্টার ক্লিক করব। তো এটা মূলত এখানে ওয়াই দেবেন। তো এটা মূলত আপডেট হচ্ছে। তো আপগ্রেড এবং আপডেট হয়ে গেল। এরপরে আমরা এটা ক্লিয়ার করে নিই, টার্মিনালটা ক্লিয়ার করে নেব। তো টার্মিনাল ক্লিয়ার করার পরে আমরা এখানে কমান্ড দেব, আমি যেটা লিখছি ওইটা লিখুন, পিকেজি ইনস্টল PR ডবল টি হাইপেন ওয়াই। তো এটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করুন। তো এটা ইনস্টল হয়ে গেল। তো এরপরে হলো আমরা লিখব এপিটি ইনস্টল wget, যদি কারোর wget না থাকে। তো এপিটি ইনস্টল wget। তো এটা আমার আছে, তো এই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার পরে আপনারা গিটটা ইনস্টল করে নেবেন যদি গিট না থাকে। তো পিকেজি দিতে পারেন কিংবা এপিটি যেটাই দেন, পিকেজি ইনস্টল। তো গিটটা আমার এখানে ইনস্টল আছে, তো এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। ওকে, তো এরপরে আমাদের গুগলে চলে যেতে হবে। তো আপনারা গুগলে চলে যান। গুগলে যাওয়ার পরে এখানে আমাদের সার্চ দিতে হবে এমএফডি গেমিং। এই যে দেখুন এখানে চলে আসছে এমএফডি গেমিং ubuntu-in-termux। ঠিক আছে, তো এটাই চলে যাবেন। এটাই যাওয়ার পরে প্রথম যে গিটহাব রিপোজিটরি ওইটার ভিতরে যাবেন। দিস ইজ এ স্ক্রিপ্ট বাই হুইচ ইউ ক্যান ইনস্টল ubuntu in your termux অ্যাপ্লিকেশন উইদাউট এ রুটেড ডিভাইস। ওকে, তো এইটাই যাবেন। তো এইটাই যাওয়ার পরে আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম। তো কপি করার পরে আপনারা আবারও টার্মাক্সের ভিতরে চলে যাবেন। টার্মাক্সের ভিতরে গিয়ে এখানে গিট ক্লোন করতে হবে আমাদের। তো এখানে লিখবেন গিট ক্লোন। তার আগে টার্মিনালটা ক্লিয়ার করে নেই। তো ক্লিয়ার কমান্ডের মাধ্যমে টার্মিনাল ক্লিয়ার করলাম। তো এরপরে আমরা এখানে লিখব গিট ক্লোন, যে লিঙ্কটা এনেছেন এটা পেস্ট করে দেবেন, দিয়ে এন্টার ক্লিক করুন। তো ubuntu-in-termux এটা হলো ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হয়ে গেল। তো এরপরে আমরা এখানে
এলএস দিয়ে দেখি এটা ইনস্টল হয়েছে কিনা কিংবা এটা ডাউনলোড হয়েছে কিনা। তো দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে ubuntu-in-termux। তো আমরা এখানে যাব সিডি, এটা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা ubuntu-in-termux এর ভিতরে চলে এসেছি। তো এরপর আমরা এলএস দিয়ে দেখি, এলএস দিয়ে যদি দেখি এখানে আসছে যে readme.md আর ubuntu.sh। তো যেহেতু ubuntu.sh এখানে আছে কিন্তু এর এক্সিকিউটেবল পারমিশন নেই, তো এক্সিকিউটেবল পারমিশন দেওয়ার জন্য আমরা এখানে একটা কমান্ড রান করব, সেটা হলো chmod হলো চেঞ্জ মোড, তারপর +x মানে হলো এক্সিকিউটেবল পারমিশনটা অ্যাড করা, আর যে ফাইলটা দিতে চাচ্ছেন আমরা দিতে চাচ্ছি ubuntu.sh কে। তো এটা দেওয়ার পর আমরা যদি ইন্টার ক্লিক করি, তো এরপরে যদি এলএস দিই দেখতে পাচ্ছেন যে উবুন্টুটা আগে ছিল হলো হোয়াইট কালার, এখন এটা সবুজ কিংবা গ্রিন কালার হয়ে গেছে। তো এক্সিকিউটেবল পারমিশন এটা পেয়ে গেছে। এখন আমরা এক্সিকিউটেবল পারমিশন যেহেতু দেওয়া হয়ে গেছে আমরা এটা রান করব। তো সিম্পলি আমরা sh দিয়েও রান করতে পারি, আর আমরা হলো ./ দিয়েও রান করতে পারি। তো ./ দিয়ে আমরা রান করব .ubuntu.sh, এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এটা করার পরে যদি আমরা ইন্টার ক্লিক করি, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ubuntu-in-termux, এখানে ওয়াই দেবেন ইয়া। ওকে, তো ubuntu.sh এটা হলো আমাদের হয়ে গেছে, আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো বলছে যে ইনস্টলেশন হ্যাজ বিন কমপ্লিটেড অ্যান্ড ইউ ক্যান লঞ্চ ubuntu উইথ, এখানে দেখুন কমান্ড বলে দিচ্ছে। তো আমরা যদি ওই কমান্ডটা এখান থেকে কপি করে নিই, তো আমরা এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। তো এখানে কমান্ডটা হলো ./startubuntu.sh। তো এখানে যদি আমরা ইন্টার ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রুট ফাইল চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে রুট এবং লোকাল হোস্ট। তো এটা মূলত ফেক, ঠিক আছে। এটা ফেক কেমনভাবে, মনে করুন যেহেতু আমাদের ফোনটা রুটেড না, তো রুটেড ফোন থাকলে এটা মূলত হলো রুট, আমরা যখন যে সুডো কমান্ড দিয়েছিলাম রুট ফোন হলো এটা একাই রান হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমাদের রুট ফোন না, কিন্তু আমরা এখানে একটা ফেক সার্ভারে করি আমরা রুট ইউজ করছি। তো এখন যদি আমরা রুট আছে কিনা আমরা এটা কীভাবে দেখব, প্রথমে এলএস ইলেকশন যে কিছুই নেই, কিন্তু আমাদের কিন্তু এলএস যখন আমরা প্রথমে দিয়েছিলাম ওইটা কিন্তু অনেক কিছু আসছিল, যেরকম ফোন ইনফোকা কিংবা যে টুল আমার এখানে আছে কাল লিনাক্স, নেট হান্টার, সব কিছু আসছিলো, এখন নেই, ঠিক আছে। তো এটা মূলত আলাদা একটা কম্পিউটারের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই যে ubuntu এখানে এসেছে, আপনারা এখানে করবেন, এখানে যদি আমরা হোয়ামাই দিয়ে দেখি, হোয়ামাই দিলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যেখানে রুট আসছে, ঠিক আছে। এখানে খেয়াল করুন যেখানে রুট আসছে। তো এইভাবে আপনারা একটা ফেক রুট অ্যাক্সেস নিতে পারেন, তো আপনারা আপনাদের রুট অ্যাক্সেস নিতে পারবেন এইভাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন।